নমস্কার, চলে এলাম আবার একটি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে খুব স্পেশাল দিন আমার বাবুর জন্য, কারণ আজকে আমার বাবুর মুখে প্রসাদ হবে। আর দেখুন আমার বাবু কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে। ওর এই ঘুমের টাইমে না আমার ওকে দেখে কি যে ভালো লাগে, এত কিউট লাগে। তো আজকে চলে যাব হচ্ছে আমরা দক্ষিণেশ্বর, বাবুর পুজো দেব আর ওখান থেকেই প্রসাদ নিয়ে বাবুর মুখে খাইয়ে দেব। আজকে তোমার অন্নপ্রাশন। বাহ সুন্দর। হ্যাঁ তুমি রেডি হচ্ছ বাবা? হ্যাঁ এই তো। কি বাবা রেডি? তুমি রেডি? এই তো। বাহ 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 বাহ, কি সুন্দর। হ্যাঁ আমরা রেডি। এই যে আমার পুটলু রেডি, জামাই সেজেছে। ওর আজকে মুখে প্রসাদ আছে। আমরা দক্ষিণেশ্বর কালীবাড়ি যাওয়ার জন্য ফুল রেডি। ওর মায়ের পুজো দিয়ে মায়ের প্রসাদ মুখে ঠেকিয়ে দেবো। তারপরে আমার বাবা বাড়িতে এসে পায়েস খাবে। দেখো বাবা, খাবে তো তুমি পায়েস? চলো, আমার বাবা প্রসাদ খেতে যাচ্ছে। চলো। কি বাবা? গাড়িতে যাবে তো আরোই। হ্যাঁ? কি হয়েছে? কি হয়েছে সোনা? আমরা পুজো দিতে যাচ্ছি তো, তুমি এরপর থেকে ভাতও খেতে পারবে তো। ভাতও খাবে এরপর থেকে তুমি। এরপর থেকে তুমি ভাতও খাবে, আমার সোনাতে ভাতও খাবে। এই আমরা বেরিয়ে পড়েছি, এখন রাস্তায় আছি। আর আমাদের কৃষক তো মানে গাড়িতে বসলে ওরা আর অন্য কোনো দিকে ধ্যান নেই। ওই দিক তাকাবে, ওই দিক তাকাবে। একটু ক্যামেরাতে একটু হ্যালো বলে দাও বাবু। বাবু একটু হ্যালো বলে দাও বাবু শোনা। তো আমাদের একটু দেরি হয়ে গেল। আমরা প্ল্যান করেছিলাম 8টার সময় বেরোবো, তো যথারীতি ছোট বাচ্চা নিয়ে মানে লেট হয়ে গেল। কি করব, কিছু করার নেই। উঠেছি অনেক সকালে, কিন্তু ওকে খাওয়ানো, একে একে স্নান করা, আর ওকে তো একা রেখে যাওয়া যায় না, একজনকে ধরতে হয়। তারপরে একটু পুজোর জন্য মিষ্টি কেনা, সব কিছু মিলে আমাদের একটু লেটই হয়ে গেল। তো 12:30 অবধি শুনেছি নাকি পুজো হবে। তো দেখি যাই, মানে পুজোটা যেন দিতে পারি, ওটাই মাকে বলছি, মা তোমার পুজো যেন আমরা ধরতে পারি, কারণ ওর মুখে প্রসাদ বলে কথা। অনেক বড় দিন আজকে। গাড়ির গিয়ারটাকে ধরার জন্য তখন থেকে ও দেখে যাচ্ছে এই জিনিসটা। এবার বাবা ধরেছে, তো হাতটাকে বাড়াচ্ছে, যেহেতু ভিডিও করা হচ্ছে বলে হাতটাকে সরে। এই যে এই যে এই তো, এখন থেকে গাড়ি চালানোটা শিখে যাবে মনে হচ্ছে। কি মানে ওর কি ফ্যাসিনেশন, ছোট বাচ্চার ও খেলনাপাতিতে এত ফ্যাসিনেশন নাই। কোথায় তার, মাল্টিপ্লাগ, এই যে গাড়ির গিয়ার, এইসবে ওর ফ্যাসিনেশন। এখন গাড়ির পার্টস দেখছে। এ বাবা এখন গাড়ির পার্টস দেখছে, কোথায় কি ফিচার আছে সব দেখছে। বাবারই ছেলে বটে। আমি এই ব্যাগের চেনটাকে মানে ব্যাগের বেল্টটাকে দিলাম যাতে ওটাকে ও ধরে ধরে খেলে না, ওটা ওর পছন্দ নয়। ও খেলবে হচ্ছে এই যে এই জিনিসগুলো নিয়ে। খুব রেগে আছে, খুব রেগে গেছে। বাবা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিল পেট্রোল ভরতে, আর গাড়িটা গরম হয়ে গেছে, আর ছেলে খুব রেগে গেছে, রাগ দেখাচ্ছে বাবাকে। জামাই বসেছে বাবু হয়ে, জামাই আমার বসেছে বাবু হয়ে। কি খাচ্ছ বাবা? কি খাচ্ছ বাবা? মিষ্টি খাচ্ছ? এখানে সেফটি অ্যাওয়ারনেস উইক স্টার্ট হয়েছে বোধহয়। আমাদেরকে এই যে ব্যাচ দিয়ে গেল অ্যাওয়ারনেসের, কিরিং। সেফটি ফার্স্ট বাবা, সিট বেল্ট পরতে হবে, তারপরে বাইকে করে গেলে হেলমেট পরতে হবে, রাইডিং গিয়ার ভালো করে পরতে হবে। আমি যেহেতু জাস্ট এই দক্ষিণেশ্বর যাচ্ছি, আর কৌশিক আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে বলে ওকে সামনে নিয়ে বসেছি, না হলে আমরা হাইওয়েতে আমি ওকে সামনে নিয়ে বসি না, পিছনেই বসি। তো আপনারা সব এগুলো মেনে চলবেন, রাস্তায় সবাই ভালো থাকবেন, সাবধানে রাস্তায় চলবেন। আর আমরা যেহেতু লং ট্রিপ করি বা লং ট্রিপ করেছি, সেটার জন্য মানে এই সেফটি জিনিসগুলো আমাদের কাছে আরও ইম্পর্টেন্ট হয়ে যায়। তাই আমি সবাইকে বলছি যে একজনের আনসেফটি অনেকজনের আনসেফটি হতে পারে। আপনি যদি গাড়ি খারাপ করে বা বাইক খারাপ করে চালান, তাহলে আপনার তো বিপদ হবেই, আপনার সঙ্গে সঙ্গে যেই মানুষটা ভালো করে চালাচ্ছে তারও বিপদ হতে পারে। তো আমার রেসপন্সিবিলিটি নয়, আমার সাথে রাস্তায় যারা যারা আছে সবার রেসপন্সিবিলিটি আমার ওই দুটো হাতে। হ্যাঁ, তো আমাদের বাবাও বলে দিয়েছে। এখান থেকে দুটো রাস্তা কেটে যাচ্ছে, একটা হচ্ছে
ন্যাশনাল হাইওয়ে, আর আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরের দিকে। অ্যাকচুয়ালি আমাদের যেহেতু বর্ধমান যাওয়া অভ্যেস, ওই বাঁ দিকটা কৌশিক ওটাই বলছিল যে হুট করে যখন যেতে বাঁ দিক না নিয়ে ফেলি। আর রাগ টাক দেখিয়ে সব কিছু করে এই যে আমাদের জামাইবাবু ঘুমিয়ে গেল। অনেক সকালে ঘুম থেকে উঠেছে, মাঝে একবার বাড়িতে ঘুমিয়ে গেছিল, কিন্তু এই জামা কাপড় পরাচ্ছিলাম বলে তখন উঠে পড়লো। তারপর থেকে জেগেই ছিল, এই এতক্ষণে ঘুমালো। প্রায় পৌঁছে গেছি আমরা, এই দক্ষিণেশ্বরের এই ফ্লাইওভারের নিচেটাতে চলে এসেছি। দক্ষিণেশ্বর স্কাই ওয়াক এই দিক দিয়ে যাবে না, গেটটা দিয়ে উঠে ওইদিকে গেলে আমরা দক্ষিণেশ্বর মন্দিরের উপরে চলে যেতে পারবো। আচ্ছা, মানে যারা পাবলিক ট্রান্সপোর্টে আসবে তারা ওই দিক দিয়ে যাবে, তাই তো? আর আমরা যেহেতু গাড়ি নিয়ে যাচ্ছি, তো আমাদেরকে পার্কিং আগে গাড়ি রাখতে হবে, তো আমাদের ওই পুরোনো রাস্তা দিয়ে যেতে হবে যেটা আগে ছিল। এই তো আমরা আমাদের গন্তব্যস্থলে এসে পড়েছি। আমরা দক্ষিণেশ্বর ঢুকছি, এখানে পেড পার্কিং আছে। চলো জামাই মায়ের পুজো দিয়ে আসি। জামাই উঠে পড়েছে? হ্যাঁ উঠে পড়েছে? হ্যাঁ। তাই? বাবুর মুখে প্রসাদ হয়ে গেছে, মানে পুজো দেওয়া হয়ে গেছে, প্রসাদ এখনো খাওয়ানো হয়নি, খুব গরম, ওকে একটু ফিড করলাম, তো প্রসাদটা বাড়িতে গিয়েই খাওয়াবো। ওর আর এনার্জি নেই। আমরা এখন একটু মায়ের পুজো দেওয়ার পর একটু পেট পুজো করতে চলে এলাম। ওর পেট পুজো করে দিয়েছি, গাড়িতে বসে ফিট করে দিয়েছি, এখন আমরা পেট পুজো করবো, না তো বাবা? আমরা খেয়ে নিলাম, একে একে খেতে হলো, কারণ ওকে নিয়ে দুজন একসাথে খাওয়া সম্ভব নয়। তো খাওয়া দাওয়া হয়ে গেল, পুজো হয়ে গেল, সব কিছু হয়ে গেল। আর বাড়িতে গিয়ে ওকে প্রসাদটা খাইয়ে দেবো, আর ওই যে লাসিটা খাবে। খাচ্ছেও তো এই যে। তো আজকে সবই শেষ, এবার বাড়িতে যাই, বাড়িতে গিয়ে ওকে প্রসাদ খাওয়াবো। আমাদের টাইম আধ ঘন্টা এক্সট্রা লেগে গেল, কারণ হাইওয়েতে প্রচুর জ্যাম। মানে এই কল্যাণী এক্সপ্রেসওয়ে, মানে পুরো হাইওয়েটা যেখানে জয়েন্ট হচ্ছে ওই জায়গাটাতে কাজ চলছে বলে পুরোপুরি জ্যাম। আর আজকে খুব গরম, গরমে ঘেমে ঘেমে আরও টায়ার্ড হয়ে গেছে, দিয়ে ঘুমিয়ে গেল, ফিট নিতে নিতেই ঘুমিয়ে গেল। না গো বাবা, দিয়ে আবার উঠে পড়লে, আবার উঠে পড়লে তুমি? হ্যালো বলে দাও তো, হ্যালো বলে, হ্যালো বলে দাও, হ্যালো। এই ফিরলাম, ওর বাবা গাড়িটা পার্ক করছে, খুব টায়ার্ড হয়ে গেছি কারণ প্রচুর গরম ছিল। আর শুধু গরম নয়, মানে যেহেতু কিছু খেয়ে যায়নি, উপোস করেছিলাম, শুধু চা খেয়ে গেছিলাম, তো মানে এখন আর শরীরটা চলছে না। দেখি এবার ওর মামুকে ডাকবো একবার, ওকে একটু প্রসাদটা খাইয়ে দেওয়ার জন্য, আমরাও একটু প্রসাদটা খাইয়ে দেব। আর ও টায়ার্ড হয়ে গেছে, এই যে পুরো চুপ করে গেছে, একদম ঘুমও এসছে।